আমরা ইসলাম ধর্মের অনুসারীরা কেন আল্লাহকে ডাকি আরবি শব্দ আল্লাহ নামে, কেন ইংরেজিতে গড বলি না? কারণ ইংরেজি গড শব্দটাকে দিয়ে অনেক শব্দ বানানো যায়, যেটা আরবি শব্দ আল্লাহ দিয়ে সম্ভব না। যেমন ধরুন, যদি গডের পরে এস অক্ষরটা যোগ করেন তাহলে হবে গড, গডের বহু বচন। আল্লাহর কোনো বহু বচন নেই। কুল আল্লাহ আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। যদি আপনারা গডের পরে DESS বসান, সেটা হবে গডেস, অর্থাৎ মহিলা গড। পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো লিঙ্গ নেই। যদি গডের পরে ফাদার শব্দটা বসান তাহলে হবে গড ফাদার, সে আমার গড ফাদার। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে মাদার বসান তাহলে হবে গড মাদার। আল্লাহ মাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে তিন শব্দটা বসান তাহলে হবে তিন গড, অর্থাৎ নকল গড। তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আর এই কারণে আমরা মুসলমানরা ঈশ্বরকে আল্লাহ বলে ডাকি, আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজিতে গড বলে ডাকি না। কিন্তু কোন মুসলিম যখন অমুসলিম কারোর সাথে কথা বলে, সেই লোক হয়তো ইসলামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কিছু জানে না, তাকে বোঝানোর জন্য আরবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না বলে যদি গড বলা হয়, আমি যেমন আজকের লেকচারে বলছি, এতে কোনো আপত্তি নেই। কিন্তু সবাইকে মনে করিয়ে দেই যে ইংরেজি গড শব্দটা আরবি শব্দ আল্লাহর সঠিক অনুবাদ নয়। আর এই আল্লাহ শব্দটা পৃথিবীর বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থেই উল্লেখ করা হয়েছে, এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে। যদি ঋগ্বেদ পড়েন 2 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদের 11 পরিচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বরের একটি বৈশিষ্ট্যের কথা আছে। ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থ 1 অনুচ্ছেদের 11 পরিচ্ছেদে, সেটা হলো আল্লাহ। আর যদি সংস্কৃত ডিকশনারি পড়েন, হিন্দু ডিকশনারি, বলা হয়েছে আল্লাহ সৃষ্টিকর্তার একটি নাম। এছাড়াও আরো আছে, সৃষ্টিকর্তাকে বলা হয়েছে আল্লাহ। ঋগ্বেদে 3 নম্বর গ্রন্থে 30 অনুচ্ছেদের 10 পরিচ্ছেদে, এছাড়াও ঋগ্বেদে 9 নম্বর গ্রন্থ 67 অনুচ্ছেদের 30 পরিচ্ছেদে সৃষ্টিকর্তাকে বলা হয়েছে আল্লাহ।